এই দেখেন এখানে জোস বার্ড ওয়ান অফ দ্য বেস্ট বার্ডের মধ্যে আমরা দেখাইতে চাচ্ছি গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ের একটা টপ নোচ ফিমেল আছে আমাদের এখানে, সুপার টপ নোচ। ওর বডি উইদাউট ট্রিমিং, আপনাকে অলওয়েজ স্টক বার্ড রাখতে হবে। তাতে করে তার প্রথম কারণটা হচ্ছে যখন আপনার ব্রিড নষ্ট হয়ে যাবে বা আপনার কবুতর কোল্যাপস করবে, কবুতর মারা যেতে পারে, সেই ক্ষেত্রে যাতে আপনার স্টক বার্ড থেকে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নিলয় চৌধুরী চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রাতের বেলা যে কন্টেন্টটা শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের আউটডোরে যেই একটা ফ্লাইং জোন আমরা বলি, অনেকে ধাপড়ি বলতে পারেন। আমাদের একটা স্টক জোন আছে যেখানে আমরা আমাদের ঘরের বাচ্চা বা এক্সট্রা যেই মেল ফিমেল গুলো আছে এগুলো স্টক করি। যে বাচ্চাগুলো আমরা সেল থাকে না বা সেল করবো না ওগুলো আমরা স্টক করি। তো ওইখানে আমরা খুব সুন্দর করে বাতাসে বসে ওদের খাওয়া দাওয়া এনজয় করতেছিলাম, উড়াউড়ি এনজয় করতেছিলাম। এইখানে আমাদের এই বার্ড গুলাই বর্তমানে অ্যাভেলেবেল আছে। তো এইখানে সর্বপ্রথম সবচেয়ে সুন্দর বার্ড যেটা আছে এটা হচ্ছে লাইট কালারের একটা ব্লু বার্ড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার ফিমেল আছে। আমাদের কাছে 4টা ফিমেল ছিল, মাত্র একটা ফিমেলে আছে, এই জন্য অনেক ভাই ব্রাদার চাচ্ছে আমরা দিতে পারতেছি না। যদিও এটা আমাদের যে মাস্টার ফিমেলটা ছিল ওইটাও ওর এইজও হয়ে গেছে, ফিউচারে যাতে ওর থেকে আমরা কিছু বেবি করতে পারি এটা দোয়া করবেন। তো এটা হচ্ছে আমাদের একটা বার্ড। এইখানে কিছু বার্ড, অনেক জোস কিছু বার্ড আছে যেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। এই দেখেন এখানে জোস বার্ড ওয়ান অফ দ্য বেস্ট বার্ডের মধ্যে আমরা দেখাইতে চাচ্ছি গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ের একটা টপ নোচ ফিমেল আছে আমাদের এখানে, সুপার টপ নোচ। ওর বডি উইদাউট ট্রিমিং, জিরো ট্রিমিং করা। আমি চেষ্টা করবো একটু আপনাদেরকে ওর বডিটা দেখাইতে। ওর মনে হয় 10 পর ঝরছে, কমপ্লিট হয়েছে। এই যে ওর বর্তমান অবস্থা, ওর হেড শেপ, ওর বডির মার্কিং আউটস্ট্যান্ডিং। এরকম গ্রিন নেক এখন সচরাচর খুব কম দেখা যায়। আমাদের নিজেদের ঘরেও টপ নোচ কোয়ালিটির মধ্যে এটা অন্যতম একটা, ঠিক আছে এই বারটা। তো এই বারটা কিন্তু অলরেডি 10 পর ঝরে গেছে, কিন্তু আমরা পেয়ার করি নাই। দেখেন আমরা কিন্তু আমাদের যথেষ্ট স্পেস আছে, ফার্ম এখন খালি, আমরা চাইলেই ওদেরকে ব্রিড করতে পারি, কিন্তু আমরা কিন্তু ব্রিড করতেছি না। এই যে এখানে একটা ব্ল্যাক বেল্টেড বার্মিংহাম রোলার ফিমেল আছে, ওইদিকে মেল আছে। এই যে এখানে রেড কিছু ফিমেল আছে যেগুলো অল অ্যাক্টিভ, এখানে ভিভিক ফিমেল আছে। এই খাঁচাটা আমাদের বেসিক্যালি ফিমেল বার্ড। এখানে যে ব্ল্যাক চেকার ফিমেল আছে মাশাআল্লাহ বুদাপেস্ট, ওদেরকে আমরা এখানে রাখছি, আমরা পরবর্তীতে ওদেরকে ব্রিড করব। সো এই স্টক জায়গাটা থাকলেই যে আপনার সবসময় স্টক বার্ড অতিরিক্ত থাকলেই যে ব্রিড করতে হবে তা না, আপনাকে অলওয়েজ স্টক বার্ড রাখতে হবে। তাতে করে তার প্রথম কারণটা হচ্ছে যখন আপনার ব্রিড নষ্ট হয়ে যাবে বা আপনার কবুতর কোল্যাপস করবে, কবুতর মারা যেতে পারে, সেই ক্ষেত্রে যাতে আপনার স্টক বার্ড থেকে আপনার সেম ব্রিড গুলাকে আবার ডেভেলপ করে ফেলতে পারেন। সো দেখেন ওইখানে কিন্তু আপনাদেরকে আমি ব্ল্যাক ফিমেল দেখেছি, এই যে ব্ল্যাক চেকার মেইল দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল। এই যে দেখেন গ্রিন নেক মেইল, গ্রিন নেক অনেকগুলো মেইল আছে। এখানে একটা মেইল আছে, এই যে এখানে একটা মেইল আছে গ্রিন নেক। এই যে এখানে একটা মেইল আছে, এটা ভিডিওর মাঝখানে দেখলাম ওর চোখ খুলতে পারতেছে না, হয় টোকরা টকরি করছে না হয় ঠান্ডা লাগছে, যে কোনো কিছু একটা। সো এই গ্রিন নেক মেইল আছে, এখান থেকে যে কোনো একটা মেইল নিয়ে আমরা ওইখানে ফিমেলটার সাথে পেয়ার করবো। সো এখানে কিন্তু মেল ফিমেল বোথ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ব্রিড করতেছি না। অনেকে চিন্তা করেন যে আপনারা কবুতরগুলোকে কেন খাওয়াচ্ছেন বছরের পর বছর, দিনের পর দিন। আমাদের স্টক যে বার্ডগুলো আছে এই বার্ডগুলো না রাখলে কিন্তু আমরা ফিউচারে ব্রিড করতে পারবো না। সেই স্টক বার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে আপনার ফিউচারে ব্লাড লাইন না হারায় যায়। খুব সুন্দর সুন্দর এখানে বার্মিংহাম রোলার ফিমেল আছে, দেখেন অ্যালমন্ড বেল্টেড বার্মিংহাম রোলার। তারপরে এই যে আরেকটা বাচ্চা রাখছিলাম অ্যালমন্ড বেল্টেড, এটা মোস্ট প্রবলি ফিমেল হবে। এটা কয় পরে আছে আমি জানি না, এটাও ফিমেল হবে ইনশাআল্লাহ। সো এইখানে ম্যাক্সিমাম যে বার্ডগুলো আছে সবগুলোই ফিমেল বার্ড, কারণ জেন্ডার আমরা বুঝে যাই 5, 6, 7 পর হইলেই। সো এগুলো 7 পরের উপর আছে সবগুলো, আর এইখানে যা আছে সব মেল বার্ড আছে। এইভাবে মেল ফিমেল আলাদা করে রাখার কারণটা হচ্ছে যে আমাদের যখন মনে হবে যে এটাকে নিয়ে ব্রিড করা উচিত, আমরা এখান থেকে ইজিলি নিয়ে ব্রিড করতে পারবো। এই ভিডিও থেকে আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট যে শিক্ষাটা এটা নিবেন সেটা হচ্ছে যে অলওয়েজ আপনাদের যে বার্ড ঘরে আছে, যে ব্রিডিং স্টক আছে, এর থেকেও এক্সট্রা আপনাদের আরো ব্রিডিং স্টক রাখতে হবে, যাতে করে আপনারা ফিউচার লাইন ব্রিড হারায় না ফেলেন। সো এটাই আমাদের মূল ভিডিও ছিল, যে আমরা আসলে কবুতর বাচ্চা হইলে বিক্রি করার জন্য পাগল হয়ে যাই। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম বার্ড আমাদের হোম ব্রিড। আপনারা কেন পাগল হবেন? আপনাদেরকে আগে স্টক করা জায়গা রেডি করতে হবে, যাতে করে আপনারা পর্যাপ্ত প্রাইস না পাইলে, আপনার এক্সপেক্টেড প্রাইস না পাইলে আপনি বার্ড গুলাকে সেল করে মার্কেটটা নষ্ট করবেন না। যারাই কবুতর পালতেছেন, ফিউচারে যারাই ফার্মিং করবেন, নিউ এন্টারপ্রেনিয়র যারা আসবেন, তাদেরকে এরকম করার আগে একটা স্টক জোন রেডি করে নিতে হবে। সো আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা কিছু না কিছু তথ্য পাবেন। থ্যাংকস আ লট বিং উইথ আস, থ্যাংকস আ লট বিং উইথ ড্রিম পিজন লফট।